থাকবে না। সো ডক্টর আসিফ নজরুল, আপনি সাবধান হয়ে যান, আপনার কার্যক্রমটা আপনি ঠিক করেন। আপনি কোনো দেশের লেসপেন্সারি করবেন, দেশের বিপক্ষে আপনি কাজ করবেন, সেটা কিন্তু হবে না। এই 24 পরবর্তী বাংলাদেশে ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটা আছে, ওনাদের কার্যক্রম অনেক প্রশংসিত। তারা অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে, যেটা জনগণের কাছে অ্যাকসেপ্টেড। বাট একটা জায়গায় আমরা বেশ দুর্বলতা পরিলক্ষিত হচ্ছি, সেটা হচ্ছে আইন এবং সংসদ বিষয়ক আইন মন্ত্রণালয়, যেটাকে আমরা বলি, যেটার উপদেষ্টা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। আমরা আপনাদের মাধ্যমে ওনাকে সাবধান করতে চাই যে আপনি সাবধান হয়ে যান। দেশের জনগণ যেমন হাসিনাকে টেনে নামাইছে, আপনার গদিও কিন্তু ঠিক থাকবে না। সো ডক্টর আসিফ নজরুল, আপনি সাবধান হয়ে যান, আপনার কার্যক্রমটা আপনি ঠিক করেন। আপনি কোনো দেশের লেসপেন্সারি করবেন, দেশের বিপক্ষে আপনি কাজ করবেন, সেটা কিন্তু হবে না। আমরা যেই জিনিসটা দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত দক্ষতার সাথে এই দেশ পরিচালনা করছে। যাদের যেমন একটা কলঙ্ক আছে, আমার মনে হয় যে বর্তমান উপদেষ্টা পরিষদের কলঙ্ক হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তা আপনি ঠিক হয়ে যান, না হলে দেশের জনগণ কিন্তু আপনাকে টেনে নামাবে। এটা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই। এছাড়া আমাদের যে দাবি, যে আমাদের ভাই শহীদ মেজর সিনার যে অ্যাপেলেট ডিভিশনে যেটা ডেট রেফারেন্স শুনানি চলতেছে, এটা আগামী 15 দিনের মধ্যে আমি আশা করি যে এটা শেষ হয়ে যাবে, এবং ওসি প্রদীপ এবং লিয়াকতের যে ফাঁসির রায় আছে, সেই রায়টা বহাল থাকবে। এবং এই যখন অ্যাপেলেট ডিভিশনের শুনানি শেষ হয়ে যাবে এবং এই যে অ্যাপেলেটের রায় আসবে, এর 7 কর্মদিবসের মধ্যে হচ্ছে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই আমাদের যে দাবি, এই দাবিগুলো যদি পালন না হয়, পরবর্তীতে আমরা যেই কর্মসূচি দিব, সেই কর্মসূচিতে আমরা চাই আমাদের সাথে যাতে সকল দেশবাসী থাকে। এবং সর্বশেষ যেই জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল, আপনি বাংলাদেশের পক্ষে কাজ করেন। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা দেশের স্বার্থ বিরোধী হয়ে যায়, দেশের জনগণ এটাকে ছাড় দেবে না।